হিজড়াদেরও মানুষ মান সম্মান বোধ আছে, হিজড়ারাও মানুষ। আমাদেরকে বাধ্য করবেন না মাঠে নামার জন্য, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। আমি মুন্নি আক্তার বলছি, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, তৃতীয় লিঙ্গ সম্প্রদায়। সেই সুবাদে আমার দেওয়ানগঞ্জ এলাকার মানুষ ভালোবেসা আমাকে তাদের সন্তান মনে করে তাদের কাছে আমি হাত পা ধরে তাদের দুয়ারে দুয়ারে গিয়ে আমি তাদের কাছে ভোট চাইছি। জনগণ আমাকে ভালোবেসে অনেক সুন্দর করে ভোট দিচ্ছে। আজ আমি কাল বৈশাখীর ঝড়ে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল গা, এলোমেলো হয়ে গেল গা। আমি জনগণের জন্য কিছু করতে পারলাম না। জনগণ যে স্বপ্ন, যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে জনগণ আমাকে একটি জায়গায় বসিয়েছে তাদের সেবা করার জন্য, কিন্তু আমি কি তাদের সেবা করতে পারলাম না। কেন আজ আমি তাদের পাশে থাকতে পারলাম না? কেন আজ আমি রাজনীতি প্রতিহিংসার শিকার হলাম? আপনারা তো জানেন আমি তো কোনো দলের প্রতীক নিয়ে, কোনো দলের পক্ষ হয়ে, কোনো রাজনীতি ব্যক্তির বর্গকে সাথে নিয়ে মাঠে আমি ভোট চাইতে যাইনি। আমি আমার হিজড়া সম্প্রদায়ের, আমি আমার এলাকার মা বোনদেরকে নিয়ে মাঠে নেমেছি। দেশবাসী, বিশ্ববাসী, আপনাদের কাছে আমার আকুল আবেদন, দেখেন আজ কেন আমরা রাজনীতি প্রতিহিংসার শিকার হলাম, আজ কেন আমাদের সাথে বৈষম্যের শিকার হলো, আজ কেন দেখছে না হিজড়া জনগোষ্ঠী হাটে ঘাটে টেনে বাসে যখন টাকা ওঠায় তাদের জীবিকা নির্বাহ করার জন্য, তখন অনেক মিডিয়ার ভাইয়েরা যারা আছেন, সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিক প্রিন্ট মিডিয়া যারা আছেন এবং বিভিন্ন রাজনীতি ব্যক্তিবর্গরা প্রতিবাদ করে হিজড়ারা কেন 10-5 টাকা মাসের কাছে চেয়ে খা। হিজড়া জনগোষ্ঠী ওরাও চা সমাজে স্বাভাবিকভাবে মাথা উঁচু করে মানুষের মতো মানুষ হয়ে জীবিকা করার জন্য। হিজড়াদেরও মানুষ মান সম্মান বোধ আছে, হিজড়ারাও মানুষ। দেওয়ানগঞ্জ উপজেলার মানুষ আমাকে ভোট দিয়েছিল এর জন্য যে জীবনে ইতিহাস রচনা করার জন্য। একটি হিজড়া জনগোষ্ঠীকে ভোট দিয়েছে। আমার দেহাদেহি সারা বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠী, সারা বিশ্বের হিজড়া জনগোষ্ঠী যেন ভাবে যে না, যে সমাজ আমাদেরকে দূর 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 করতো, সেই সমাজ আমাদেরকে ভালোবাসা তাদের একটা পদ্ধতি নির্ধারিত করছে। সমাজ কখনো আমাদেরকে দুই চোখে দেখে না, সমাজ আমাদেরকে ভালো চোখে দেখে। কিন্তু সমাজের কিছু দুষ্কৃতী লোক যারা আছে তারা আমাদেরকে খারাপ চোখে দেখে। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, সরকারের যেসব প্রতিনিধি যারা আছে, প্রশাসনের যারা প্রতিনিধি যারা আছে, তারা তো আমাকে যেই আপনারা আইন দেখিয়ে আমাদেরকে অপসারণ করেছিলেন, কি দেখায় অপসারণ করেছিলেন? যে জনগণের সেবা বিঘ্ন হচ্ছে, জনগণের সেবা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। কেন হচ্ছে? উপজেলা পরিষদ, তারপরে পৌরসভার মেয়র, আমি মেয়রদের কথা বলতে চাই না, আমি বলতেছি উপজেলা ভাইস চেয়ারম্যান যারা আছে তারা উপস্থিত নাই। অনুপস্থিত কারণে তাদেরকে অপসারণ করা হলো। আসলে কি তারা কি অনুপস্থিত ছিল? না, যারা রাজনীতির সাথে জড়িত ছিল তারা আত্মগোপনে চলে যায়। কিন্তু যারা স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, তারা কখনো পলাতক ছিল না। আমি কিন্তু উপজেলায় স্টিল উপস্থিত ছিলাম, জনগণের পাশে ছিলাম। আমার কিন্তু উপজেলা থেকে রিপোর্ট আছে, ইউনো যে প্রতিবেদন পাঠিয়েছে, কে উপস্থিত আছে কে উপস্থিত নাই, সেই কাগজ কিন্তু আমার কাছে এখনো আছে। আর আমি কখনো কোনো রাজনীতির সাথে জড়িত নাই, ভবিষ্যতে থাকার ইচ্ছা নাই। আপনারা কেউ আমাকে বাধ্য করবেন না। আমরা যাতে হিজড়া জনগোষ্ঠী যারা আছে তারা কিন্তু তারা কর্মসংস্থান তারা বাসস্থান তারা তাদের মৌলিক অধিকার আমাদেরকে বাধ্য করবেন না মাঠে নামার জন্য, আমাদেরকে বাধ্য করবেন না আমরা যাতে আমাদের অধিকারের জন্য রাস্তায় নেমে যাই। আমরা আমাদের অধিকার চাই, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। এই দেশে আমরাও দেশের নাগরিক, আমরাও দেশের ভোটার, আমরা দেশের জনগণের স্বার্থে কাজ করতে চাই।